এই দুই দলের মাধ্যমে আমার জাহান্নামটাকে আমি কি করব? পরিপূর্ণ করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শয়তানের যারা অনুসরণ করবে তাদের মাধ্যমে আল্লাহ কি করবেন? জাহান্নাম পরিপূর্ণ করবেন। শয়তানের স্বভাব হল অহংকার করা। অহংকার কাকে বলে বলতে পারেন? একটা হাদিস আপনাদেরকে শোনাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অহংকার কাকে বলে? আপনি আমাদেরকে একটু বিস্তারিত করে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অহংকার কাকে বলে শুনে রাখো। অহংকার হলো সত্যকে জেনে শুনে মিথ্যা জ্ঞাপন করা, সঠিকটাকে বেঠিক বলা। এইটা হইল গিয়া তোমার অহংকার। আর মানুষদেরকে হেয় প্রতিপন্ন করা, এই দুইটা জিনিসের নাম হল অহংকার। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক মানুষই তো একটু সুন্দর কাপড় চোপড় পরতে চায়, একটু সুন্দর জুতা পরিধান করতে চায়, একটু শরীরের মধ্যে একটু ভালো কাপড় পরিধান করতে চায়। এটা কি অহংকার? নবীজি বলেন, ইন্নাল্লাহা তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই তোমার আল্লাহ সৌন্দর্য, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। কোনো ব্যক্তি যদি তার সুন্দর জামা লাগায়, সুন্দর জুতা লাগায়, সুন্দর পাগড়ি লাগায়, সুন্দর পাঞ্জাবি লাগায়, এটা অহংকার না গাব? এটা অহংকার না। কারণ হলো গো, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর, সেই সুন্দর রব্বুল আলামিন সৌন্দর্যকেই বেশি পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সৌন্দর্য জিনিস আপনি পড়লে এটা অহংকার হয় না। অহংকার তখন হবে, নবী এরপরে বলেন, আল কিবরু, অহংকার হলো বাতারুল হক, সত্যকে মিথ্যা বলা, ওয়া গামতুন নাস, মানুষদেরকে হেয় করা। এই দুইটা জিনিসের নাম হলো অহংকার। আপনি সত্যকে মিথ্যা বলতে পারবেন না। যেটা দিনের আলোর মতো সূর্য, দিনের বেলা সূর্য ওঠে প্রতিদিন পূর্বাকাশের মধ্যে, এটা যেমন সত্য গো, সত্য জিনিসটাও ঠিক তদ্রূপ সত্য। আল্লাহ সত্য, রাসূল সত্য, কুরআন সত্য, আখিরাত সত্য, পরকাল সত্য গো, আল্লাহর কালাম সত্য। আপনি যদি এগুলাকে মিথ্যা প্রতিপন্ন করেন, এগুলাকে বেঠিক বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এটা হলো অহংকার। আল কিবরু বাতারুল হক, এই যে সত্য জিনিসটাকে, মহাসত্য জিনিসটাকে আপনি অস্বীকার করলেন, এই মহাসত্য জিনিসটাকে অহংকার, আপনি অস্বীকার করার কারণে আপনি সত্যকে আপনি চাপা দিয়ে দিলেন, এইটাই হলো অহংকার। আরেকটা হলো ওয়াগামতুন নাস, মানুষদেরকে হেয় প্রতিপন্ন করা। মানুষে কতভাবে হেয় প্রতিপন্ন করে। কোনো ব্যক্তি যদি একটু জামাটা খারাপ পরিধান করে আসে, তাহলে তারে এই জামা খারাপ পরিধান করার কারণে হেয় প্রতিপন্ন করে। কোনো ব্যক্তির যদি মনে করেন আপনার একটু চলার ক্ষেত্রে একটু ভুল ব্যাধি হয়, এটার জন্য তাকে হেয় প্রতিপন্ন করে। আপনি চলার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ভুল ত্রুটি করে, সেই ভুল ত্রুটিকে ধরাইয়া দিবেন, আর ওই মন্দ জিনিস থেকে আপনি নিজে বাঁচার চেষ্টা করবেন, আর তাকে বাঁচার জন্য বলবেন। মন্দ জিনিসটাকে আপনি তাকে কি করবেন? মন্দ জিনিসটাকে আপনি ঘৃণা করবেন, কিন্তু লোকটাকে ঘৃণা করতে পারবেন না। মন্দ জিনিসটাকে ঘৃণা করেন। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপকে ঘৃণা করা যায়, পাপীকে ঘৃণা করা যায় না। কারণ পাপীও আল্লাহর দরবারে তওবা করে আপনার চেয়ে ভালো মানুষ হয়ে যাইতে পারে আল্লাহর কাছে। হয়তো আপনার কাছে ভালো না লাগতে পারে, কিন্তু ওই পাপী মানুষটাও পাপ করতে করতে যদি কোনো দিন আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে চলে আসে, তাহলে ওই লোকটাও তওবা করে করে আল্লাহর কাছে মকবুল বান্দা হয়ে যাইতে পারে। সেজন্য পাপীকে আপনি ঘৃণা করবেন না, পাপকে ঘৃণা করবেন। যেই গুনাহটা সে করে, যেই পাপটা সেই লোকটা করে, ওই জিনিসটাকে আপনি ঘৃণা করবেন। এটাই হলো নিয়ম। এবার আসেন, অহংকার করা যাবে না। পৃথিবীর মধ্যে প্রথম অহংকার করেছিল ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে বললেন, ইবলিস তুমি সেজদা করো না কেন? ইবলিস বলে, আল্লাহ আমাকে সৃষ্টি করেছো মাটির থেকে, আর আদমকে সৃষ্টি করেছো আপনি, আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছো মাটির থেকে। মাটির স্বভাবগত যা কি হলো
স্বভাবগত আদর্শই হলো নিচ দিকে যাওয়া, আগুনের স্বভাবগত আদর্শ হলো উপর দিকে ওঠা। সুতরাং একটা ঊর্ধ্বগামী জিনিস নিম্নগামী জিনিসকে সেজদা করতে পারে না, এটা মর্যাদায় খায় না। আমি তো অনেক মর্যাদাশীল, আমি তো দীর্ঘ 1000 বছর আপনার ইবাদত করি আমার অনেক মর্যাদা হয়ে গেছে। আর সে আবা ওয়াস্তাকবার, আল্লাহর এই আদেশকে সে অস্বীকার করলো আর অহংকার করলো। মেইন যে হঠাৎ এলো অহংকার করলো। আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, তুমি কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, তুমি অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। একটাই কারণ, সেটা হলো 1 নাম্বার কারণ হলো আল্লাহর আদেশকে সে অস্বীকার করেছে। 2 নাম্বার কারণ হলো সে অহংকার করেছে। 2 কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আল্লাহর যত আদেশ আছে আমাদেরকে সেই আদেশগুলো বিনা প্রশ্নে মান্য নিতে হবে, আর অহংকার করা যাবে না। আল্লাহর যত আদেশ আছে সেই আদেশের সামনে যদি আপনি শয়তানের মতন যুক্তি দেখান, শয়তান বলেছিল রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আমার স্বভাব হলো ঊর্ধ্ব দিকে ওঠা, আর আদমকে সৃষ্টি করেছেন মাটির থেকে, আদমের স্বভাব হলো নিম্ন দিকে যাওয়া, সুতরাং আদমকে সেজদা করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি যদি আল্লাহর যে কোনো একটা বিধানের সামনে আপনি মন গড়া যুক্তি দিয়া বলেন আল্লাহ এইটা তো হয় না, আমার বিবেকে বুঝে আসে না, আপনার এই আদেশটা শয়তানের মতো বলেন। আল্লাহর যে কোনো একটা বিধানের ক্ষেত্রে, যেমন আমরা মসজিদে আসছি, আসার আগে অজু করছি না? অজু করার ক্ষেত্রে 4টা অঙ্গ ধৌত করা হানাফি মাযহাব মতে ফরজ। 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই সহ ধৌত করা, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধৌত করা। এখন আপনি যদি বলেন রব্বুল আলামিন আমার অজু ভঙ্গ হয়ে যায়, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হইলে, তো অজু যেদিকে বাংছে সেদিক দইলেন না আমি পবিত্র হইতাম, সুতরাং আপনার এটা তো যুক্তিমতো কথা হইল না, আপনার কথাটা তো আদেশটা তো যুক্তিমতো হলো না। কারণ বিবাকে বলে যেই জিনিস নষ্ট হয়েছে সেই জিনিস পরিষ্কার করতাম, আপনার আদেশ তো সেই দিশে নাই। আপনার আদেশ তো হইলে হাত ধুইতাম, মুখ ধুইতাম, মাথা ধুইতাম, পাও ধুইতাম, তো এইটা তো বনে না, আমার বিবাকে মানে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন রে মানুষ, আমি আদম সফিউল্লাহকে আদেশ করেছিলাম, আমার আদেশ অমান্য করেছে। 2 নাম্বার সে অহংকার করেছে। আমি রব্বুল আলামিন মানুষের কোন জিনিস উপকারী, মানুষের কোন জিনিস অপকারী, মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, যেহেতু আমি মানুষকে সৃষ্টি করেছি আমি ভালো করে জানি, সুতরাং তোমার অজু যখন নষ্ট হয়ে গেছে আমার হুকুম হলো তোমার 4টা অঙ্গ ধৌত করে নাও, তুমি পবিত্র হয়ে যাবে। এখানে আর কোনো যুক্তি দেখানোর আমাদের কোনো অধিকার নাই। কিন্তু আপনি যদি বন্ডদের মতো বলেন না হুজুর আপনার কথা মানি না, আপনার আল্লাহর কথাও মানি না, আমার অজু যেদিকে নষ্ট হয়েছে আমি সেই দিক ধৌত করবো, হাত মুখ পাও ধুইতাম না, এটা কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা, এটা কিন্তু হুজুরের বিরুদ্ধে কথা না। কারণ হুজুরেতে কথা বলতেছে, এটা কার কথা বলতেছে? আল্লাহর কথা বলতেছে। হুজুরে যে ওয়াজ করতেছে এটা আল্লাহর কথা বলতেছে, এটা হুজুরের বিরুদ্ধে আপনি বললেও কিচ্ছু হবে না, বরং আপনি তো সরাসরি আল্লাহর বিরুদ্ধাচরণ করে বলতেছেন। দেখবেন আমাদের দেশে অনেক বন্ড আছে, এরা বলে, আমাদের দেশে অনেক বন্ড আছে সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেক সময় এদের মুখ থেকে শোনা যায় মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা লাগে না, পানির নিচে মোমবাতি হাওয়া বাতাস লাগে না, বাবার গাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। চিল্লা বলে নাউজুবিল্লাহ। এটা কথাটা কি যুক্তিসঙ্গত কথা না অযৌক্তিক কথা? অযৌক্তিক কথা, আল্লাহর কুরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা। আল্লাহ বলেন পর্দা লাগবো, সে বলে পর্দা লাগে না। আল্লাহ বলেন নামাজ রোজা পড়া লাগবো, সেই বলে নামাজ রোজা লাগবে না, বাবার কাছে মুরিদ হইলে গে। এই ধরনের কথা যে এই লোকটা বলল, এই লোকটা তো
হুজুরদের বিরুদ্ধে বলে নাই, ওই লোকটা স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে। আর আল্লাহর বিরুদ্ধে যদি অহংকার করে বলে থাকে, তাহলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শয়তান যেভাবে পথভ্রষ্ট হয়েছিল অহংকারের কারণে, জাহান্নামের অধিবাসী হয়েছে গে, ঠিক তদ্রুপভাবে ওই লোকটাও জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। অহংকার তাকে একদম নিঃশেষ করে দিবে, একদম ধ্বংস করে দিবে। তাহলে আমরা অহংকার করতে পারবো না, অহংকার করা যাবে না। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্যারে হাজরিন, বলছিলাম অহংকার করা যাবে না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, মানুষের জন্য তিনটা জিনিস হলো তিনটা জিনিস মানুষের জন্য উপকারী, তিনটা জিনিস হলো মানুষের জন্য ধ্বংসকারী। তিনটা উপকারী জিনিস হলো, এক নাম্বার হলো ফাআম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে সর্বদা আল্লাহ ভয় করতে হবে। এটা হলো নাজাত দানকারী তিনটা বিষয়ের মধ্যে প্রথম নাম্বার বিষয়। প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। যদি সর্বাবস্থায় আপনি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনি তাকওয়ার গুণ অর্জন করলেন। আর এই গুণটা আপনাকে নাজাত দিবে, জাহান্নাম থেকে আপনাকে মুক্তি দিবে। দুই নাম্বার হলো ওয়াল কাউলু বিল হাক্কি ফির রাদা ওয়াস সাখ। ওয়াল কাউলু বিল হক, সত্য কথা বলা, ফিল আরদি ওয়াস ফির রাদা ওয়াস সাখ, সন্তুষ্টি ও সন্তুষ্টি দেব। আপনি সত্য কথা বললে একদল মানুষ আপনার বিরুদ্ধে চলে যাবে, একদল মানুষ আপনার পক্ষে চলে আসবে, একদল মানুষ সন্তুষ্ট হইব হুজুরে বালা কথাই বলছেন, আর একদল মানুষ কইব হুজুরে খারাপ কথা বলছেন। আপনি যখন বিচারে গিয়া সত্য কথা বলবেন, একদল মানুষ আপনার বিরুদ্ধে আচরণ লেগে যাবে, বলবেই মনে হয় টেহা খাইয়া আইছে, আর একদল বলবে না ঠিকই বলছে গে, এই যে পাটাপাটি হয়ে যাবে। রাসূল বলেন তিনটি জিনিস হলো নাজাত দানকারী। এর মধ্যে দুই নাম্বার জিনিস হলো সন্তুষ্টি ও সন্তুষ্টিতে কে খুশি হলো কে বেজার হলো এই দিকে বুককেফ না করে সর্বদা সত্য কথা বলা, এটা হলো নাজাত দানকারী দুই নাম্বার জিনিস। এটা আপনাকে জাহান্নাম থেকে নাজাত এনে দিবে, আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সব সময় সর্বদা হক কথা বলতাম নি, হক কথা আপনাকে বলতে হবে। হক কথা যেদিন থেকে বলা বন্ধ হয়ে যাবে, বুঝবেন মানুষ সত্য থেকে যখন বিরুদ্ধ হয়ে যাবে, সত্য থেকে যখন মানুষ চলে যাবে, সেই সমাজ সেই দেশ এটা ধ্বংস হয়ে যাবে। এগুলো আর সঠিক থাকবে না, কারণ সত্য বলার মানুষ থাকবে না। কেউ যদি বলে আল্লাহ নাই, আল্লাহ নাই যদি কেউ বলে, রাসূল মানি না কেউ যদি বলে, কোরআন হাদিস মানি না যদি কেউ বলে, আপনি সত্যটা সেখানে বলতে হবে। মানা না মানা তার ব্যাপার, কিন্তু আপনাকে সত্যটা বলতে হবে না আল্লাহ সঠিক, কোরআন সঠিক, রাসূল সঠিক, আখিরাতের জগৎ আছে এটা সঠিক। মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু আপনি যদি না বলেন তাহলে আপনি হক কথা সেই সময় বললেন না। এই হক কথা যদি আপনি না বলেন তাহলে নাজাত দানকারী জিনিস গুণ অর্জন করলেন না। আপনাকে নাজাত দানকারী গুণ অর্জন করতে হলে আপনাকে সত্য সর্বদা সঠিক হক কথা আপনাকে বলতে হবে। এতে ইমাম সাহেব মানে বেজার হোক আর ইমাম সাহেব খুশি হোক, এটা দেখার বিষয় না। যেটা স্পষ্ট সত্য, সেই স্পষ্ট সত্য জিনিসটাকে আপনি অবশ্যই তুলে ধরতে হবে। আর যারা আল্লাহর নেক বান্দা, আপনি যখন তাদের ভুল ধরে দিবেন, সেই ব্যক্তি আপনার বিরোধিতা করবে না, বরঞ্চ বলবে তোমার মাধ্যমে আমি সঠিক পথে এসেছি, এটা আমার ভালো কাজ করে দিছ। আর যদি অন্তর বক্র থাকে,
তাহলে বলবে দেখছো নি মোল্লা বেড়ায় আমারে বুঝি ভুল ধরে অত পাওয়ার, বলবে অমুকের ফুলায় দেখছো নি আমারে দেখো আমারে সঠিকটা শিখায়, কিন্তু এটা সঠিক নয়। সঠিক হলো সঠিক জিনিস ছোট বাচ্চাও জানতে পারে গে, সঠিক জিনিস ছোট বাচ্চাও জানতে পারে, আপনি অনেক বয়স হইও না জানতে পারেন। যেই বলুক না কেন যদি সত্যি জিনিসটা সঠিক হয়, এটাই মেনে নেওয়া হলো ইমানদারের দায়িত্ব, এটাই গ্রহণ করা হলো ইমানদারের দায়িত্ব, কর্তব্য। 3 নাম্বার হলো নবীজি বলেন ওয়াল কাসদু ফিল গিনায় ওয়াল ফকির, তোমার সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। তুমি যখন অনেক টাকার মালিক, তুমি যদি খালি ব্যয় করো, ইসরাফ করতে থাকো, অপচয় করতে থাকো, তাহলে এই সম্পদ থাকবে না, অতি তাড়াতাড়ি তুমি গরিব হয়ে যাবে, ফকির হয়ে যাবে। আর যদি অধিক গরিব থাকো, তারপরে যদি বেশি ব্যয় করো, তাহলে তোমার ঋণের বোঝা আরও বেশি বাড়বে। সুতরাং তুমি ধনী থাকো গরিব থাকো, সর্ব অবস্থায় তোমার অবস্থা অনুযায়ী মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। মধ্যম পন্থা অবলম্বনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। আমাদেরকে উম্মত মুহাম্মদীদেরকে আল্লাহ বলেছেন উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। উম্মতে মুহাম্মদী হলো মধ্যমপন্থী উম্মত, এরা হলো মধ্যমপন্থী উম্মত, পূর্বের উম্মতের সাক্ষী হলো উম্মতে মুহাম্মদী। সুতরাং আপনি আমাকে সর্ব অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যেমন আমি মধ্যম পন্থার একটি উদাহরণ দেই। আপনার কাছে বাজারে আপনি চলে গেছেন, 1000 টাকা আছে, আপনি বাজার হাট করতে হবে 1000 টাকার ভিতরে। আপনি যদি আরো 500 টাকার ঋণ হইরা আপনি 500 টাকা খরচা হইরা অথবা বাকি আন্না বাজার আনেন, এটা কিন্তু আপনি মধ্যম পন্থা অবলম্বন করলেন না। আপনি ইচ্ছা করলে কম কম জিনিস নিয়েও 1000-এর ভিতরে আসতে পারেন, কিন্তু না, আপনার চাহিদা হলো আমি আজকে বোয়াল মাছ আনমই, ঋণ লাগলে লাগুক, সমস্যা নাই, খাইতাম হইব। এই যে মনের চাহিদায় আপনি চললেন, এটা কিন্তু ঠিক না। আবার আপনি অনেক গরিব, এখন আপনার গরিব হালতের মধ্যে যেই হালতে আপনি আছেন, এই হালতের মধ্যে আপনি অল্প অল্প জিনিস আনে, কম কম জিনিস আনে আপনি আপনার সংসার চালায়া যান, এটা হলো মধ্যম পন্থা। তাহলে আপনি ধনী থাকেন গরিব থাকেন, যেই অবস্থার মধ্যে থাকেন, আপনাকে সর্ব অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যদি মধ্যম পন্থা আপনি সর্বক্ষেত্রে অবলম্বন করতে পারেন, এটা একটা উদাহরণ দিলাম বাজারের ক্ষেত্রে, এটা পরিবারের ক্ষেত্রে হতে পারে, এটা ঈদের মার্কেটের ক্ষেত্রে হতে পারে, এটা একটা মোবাইল কেনার ক্ষেত্রে হতে পারে, এটা বাজার হাটের ক্ষেত্রে হতে পারে, এটা আপনার চলার ক্ষেত্রে হতে পারে, এটা আপনার একটা পাঞ্জাবি কেনার ক্ষেত্রেও হতে পারে। যেই জায়গাতে আমার পাঞ্জাবি 500 টাকা দিয়ে কিনলে হয়, আমি কেন 3000 টাকা দিয়ে কিনবো? আপনি মধ্যম পন্থা অবলম্বন করে 1000 টাকা দিয়ে কিনেন। তাহলে মধ্যম পন্থা যারা অবলম্বন করে এরা না জাত পাবে হাসরের ময়দানে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মধ্যম পন্থা অবলম্বন করতাম চাই কি চাই না? আমরা সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে চাই। আপনি যদি মধ্যম পন্থা অবলম্বন করেন, আল্লাহ আপনার প্রতি খুশি থাকবেন, আপনি হাসরের ময়দানে নাজাত পাইতে পারেন। আল্লাহ এই জিনিসটাই, আপনার যে মধ্যম পন্থার সর্বাবস্থা চলছেন, এই জিনিসটাই আপনাকে নাজাতের ব্যবস্থা করে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবার আপনার বেশি টাকা আছে, এরপরেও আপনি আপনার অনেক টাকা, এরপরও আপনি এমন বখিলতা করেন যেই বখিলতার কোনো শেষ নাই, এটাও কিন্তু ঠিক নয়। বখিলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, এটাও আপনাকে করতে পারবেন না। আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। তাহলে নাজাত দানকারী 3টা জিনিস, এর মধ্যে 1 নাম্বার হলো প্রকাশ্যে গোপনে আল্লাহর ভয় করতে হবে। 2 নাম্বার হলো কেউ সন্তুষ্ট কার অসন্তুষ্ট দেখার বিষয় নয়, সব সময় সত্য কথা বলতে হবে, সঠিককে সঠিক বলতে হবে। 3 নাম্বার হলো সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যদি এই 3টা জিনিস আপনি অর্জন করতে পারেন, এই 3টা গুণ যদি অর্জন করতে পারেন, তাহলে রাসূল বলেন ফাআম্মাল মুনজিয়াত, এই 3টা জিনিসই তোমাকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট। এরপর রাসূল বলেন ওয়াম্মাল মুহলিকাত, 3টা জিনিস রয়েছে তোমাকে ধ্বংস করে দিবে। 1 নাম্বার হলো ফাহাওয়া মুত্তাবান, হাওয়া হইল গিয়া মনের চাহিদা গা প্রবৃত্তি, মনের প্রবৃত্তি অনুসরণ করে চাওয়া। মন এখন চাইছে আমি কি করতাম, একটা অন্যায় কাজ করতাম, আমি অন্যায় কাজ করে ফেললাম।
এই মনের চাহিদা অনুযায়ী চলা, এই মনের চাহিদা অনুযায়ী যদি আপনি চলেন, নফসে আম্মারার চাহিদা অনুযায়ী যদি আপনি চলেন, তাহলে আপনাকে ধ্বংস নিশ্চিত হতে হবে। আপনার মনে চাইছে আমি হাওয়া গ্রামে একটা বিল্ডিং করে ফেলবো, কিন্তু ফহরে আপনার 5 লাখ টাকাও নাই। আপনি এনজিও থেকে তুললেন 5 লাখ টাকা, একটাতে তুললেন 5 লাখ, আর একটাতে তুললেন 7 লাখ, হয়ে গেল আপনার কিন্তু 12 লাখ। বললেন এখন বিল্ডিং তুলে ফেলবো গো। এই বিল্ডিং তুললে আপনি যে আরামে ঘরে ঘুমাইতেছিলেন, আরামে ঘুমাইতে পারবেন না। এনজিও কিন্তু রাইতে দিনে আপনারে দৌড়াইব, ঠিক না বেটি? সুতরাং আপনাকে কি করতে হবে গে? রাসূল বলেন তুমি যদি মনের চাহিদা অনুযায়ী চলো, মনে করো পাশের ঘরে বিল্ডিং বানাইছে, আমি খেলে পারতাম না, এটা আপনার মনে শয়তানে ওয়াসওয়াসা দিব। পাশের ঘরে এরা দিকে ভালা ভালা খাইতে, আমি কেন পারতাম না? ওই যে তাল মিলায় চলতে চাও, মানুষের সমাজের সাথে তাল মিলায় চলতে চাও, অথচ তোমার সেই যোগ্যতা নাই, সেই সামর্থ্য নাই। এই তাল মিলায় চলার কারণে, মনের চাহিদা অনুযায়ী চলার কারণে তোমার ধ্বংস 100% নিশ্চিত। আপনার ধ্বংস নিশ্চিত। আর নবীজি বলেছেন, নবীজির চেয়ে এই পৃথিবীতে মানে বিজ্ঞ সারা বিশ্বের মহাজ্ঞানী আর কেউ নাই। নবীজি বলেছেন তুমি যদি তোমার মনের চাহিদা অনুযায়ী চলো, তোমার ধ্বংস নিশ্চিত, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়াসুহুল মুত্তাউন, তুমি যেগুলা ধ্বংসকারী জিনিস আছে এই জিনিসগুলা তুমি অনুসরণ করিও না। ধ্বংসকারী জিনিস হলো সিগারেট, আপনাকে ধ্বংস করবে, আস্তে আস্তে ধ্বংস করবে। আপনাকে ঘুষ আস্তে আস্তে ধ্বংস করবে। আপনাকে সুদ আস্তে আস্তে ধ্বংস করবে। আপনাকে খারাপ আচরণ, অন্যায়ভাবে আপনি যদি কারোর সাথে খারাপ আচরণ করেন, এটা সাথে সাথে আপনাকে ধ্বংস করবে না, আস্তে আস্তে ধ্বংস করবে। আপনি যত বড় চাকরিজীবী হন না কেন, দেখছেন না খদিক আগে বাংলাদেশের ঘটনা, বড় বড় সচিব এদের মতো শিক্ষিত আর এই দেশে নাই, কিন্তু তাদের গাড়ির নিচে পাওয়া যায়, গাড়ির ভিতরে বান্ডিল বান্ডিল টাকা পাওয়া যায়, যাদেরকে দেখলে মানুষ 1000বার স্যালুট দিত, পুলিশ স্যালুট দিত, সেনাবাহিনী স্যালুট দিত, সবাই তাকে স্যার স্যার বলতে বলতে জান চলে যাইত। ওই মানুষদের এমন বেইজ্জতি হয়েছে কেন? কেন বেইজ্জতি হওয়ার কারণ হলো ওই মানুষ বৈধ পথে চলে নাই। সমস্ত ওয়াসুহুল মুত্তাউন, এরা নিজের অন্যায় পথের অনুসরণ করে চলেছে, এজন্য এরা লাঞ্ছিত হয়েছে। এদের জন্য দুঃখ করে কোনো লাভ নাই। এমনও তো মানুষ আছে এত বিশাল যে বিপর্যয়ে গিয়েছে, কেউ তাকে মুখ দিয়েও একটা খারাপ কথা বলে নাই, বরং আরো বলছে ওই লোকরে খারাপ কথা বলিও না, তারে বাঁচাও, সে আমার সম্পদ, আমার দেশের সম্পদ, আমার গ্রামের সম্পদ, বলে নাই? বহুত মানুষকে বলেছে। কিন্তু যারা এমন অবৈধ অনুসরণ করেছে, খারাপ পথ অবলম্বন করেছে, এদেরকে মানুষ যদি একটা কিল নাও দিতে পারছে, বলে দিও গিয়ে আর একটা কিল, গুনাহ হইতো না রে, সওয়াব হইব। কেন বলেছে? কেন ওই লোকটার ধ্বংস হলো? একটাই কারণ হলো সে অবৈধ পথ এমনভাবে অনুসরণ করেছে, একবার বললে মনে করেন অবৈধ পথ অনুসরণ করলো, 2 বার অনুসরণ করলো, 3 বার অনুসরণ করলো, কিন্তু এটা না, তার লাইফটাই অবৈধ পথের মধ্যে খাটায় দিয়েছে। 20 বছর চাকরি করেছে, 10 বছর চাকরি করেছে, 10 বছরের 10 বছর ওই শুধু টেবিলের নিচ দিয়া টাকা লইছে গে। এখন সে কি বৈধ পথে অর্জন করেছে না অবৈধ পথে? অবৈধ পথে অর্জন করেছে। এজন্য এমনভাবে অপমানিত হয়েছে, সাধারণ ছাত্রদের হাতে অপমানিত। অথচ তারা এমন সময় এমন সম্মানিত ছিল, তারা সচিব ছিল, ডিসি ছিল, এসপি ছিল, যাদের সামনে যাইতে গেলে কয়েকটা বাউন্ডারি ফাড়ি দেওয়া যাওয়া লাগতো। স্যার স্যার বলতে বলতে গলা শুকিয়ে যাইতো মানুষের, আসলে সবাই সেলুট দিত দাঁড়াইয়া। কিন্তু তোমার এত কেন অপমানিত হলো? বুঝতে হবে তুমি অবৈধ পথ সব সময় অনুসরণ করেছো, একবারও যে সত্য পথে চলতে হবে এটা তুমি জানো না। এজন্য তোমার এত অপমান, তোমার লাঞ্ছনা তোমার ঘাড়ের মধ্যে পড়েছে। রাসূল বলেন এটা হলো 2 নাম্বার জিনিস যেটা তোমাকে ধ্বংস করে দিবে। তাহলে আমরা সব সময় যারা অবৈধ পথে চলে এদের থেকে সরে থাকতে হবে, কারণ এদের সাথে আপনি চলতে চলছে আপনি অবৈধ পথের অনুসারী হয়ে যাবেন। আপনি মনে মনে ভাবতে পারেন, আরে সেদিন চাকরি হইরা, সেদিন এই জিনিস হইরা, হামুয়া গ্রামে একটা বাড়ি রাখলো, হবিগঞ্জে একটা বাড়ি রাখলো, সে তো অনেক কিছু হইল, আমি দিয়ে কুস্তি করতে পারলাম না, আমার দিকে কিচ্ছুই না। আপনি হাই হুতাশ করতে পারেন, কিন্তু এই হাই হুতাশ করে লাভ নাই। আপনি ইজ্জতে থাকবেন, আর সে অবৈধ পথে যতই উপার্জন করুক, যত আলিশান বাড়ির মালিক হোক, বেজ্জত হইয়া না সে ধ্বংস হবে। সুতরাং সেই ধ্বংসকারী জিনিস থেকে
আপনি আমাকে বেঁচে থাকতে হবে। 3 নাম্বার হলো ওয়াইজাবুল মারআত বিনাফসি ওয়াহিয়া আসাদ্দুহুন্না। রাসূল বলেন 3 নাম্বার ধ্বংসকারী জিনিস হলো ব্যক্তি নিজেকে আত্ম অহমিকা করা। এই স্বভাবটা হলো সবচাইতে খারাপ স্বভাব। এটা হলো আমার আলোচনার মূল বিষয়। আত্ম অহমিকা মানে কি? আমার একটু জ্ঞান বেশি, আমি আর এই গ্রামের খাওরে জ্ঞানী মনে করি না। আমি যদি মনে করেন একটু টিচার হই, মনে করেন শিক্ষক, তাহলে স্কুলের কেউ আর জ্ঞানী না, আমি প্রধান শিক্ষক, আমি সব জ্ঞানী। আমি যদি একটু সম্পদশালী হই তাহলে আমি মনে মনে ভাবি এই গ্রামের আর কেউ সম্পদশালী না। ওই ধরনের যত বিষয় আছে আত্ম অহমিকা, এটা মনের ভিতরে থাকে। এই আত্ম অহমিকা হলো সবচাইতে ধ্বংসকারী জিনিস। এই আত্ম অহমিকা রাসূল বলেন এটা যতলা ধ্বংসকারী জিনিস আছে এর মধ্যে আত্ম অহমিকা হলো সবচাইতে বড় ধ্বংসকারী। এটা তোমাকে একদম চিরতরে শেষ করে দিবে। আত্মহমিকা বুঝছেন? যে আপনি নিজে নিজে নিজেকে অনেক বড় মনে করা, আসলে কিচ্ছুই না। এটাই হলো আত্মহমিকা। তাহলে আমার আলোচনার মূল বিষয় ছিল যে অহংকার পতনের মূল। অহংকার যারা করবে তাদের পরিণতি কি হবে। শয়তান অহংকার করেছিল, 1000 বছর আল্লাহর ইবাদত করেছিল, শয়তান ধ্বংস হয়েছে। আমরা অল্প দিন ইবাদত বন্দি করব, মাত্র কয়দিনের হায়াত পাইব। সুতরাং এই দিনের ভিতরে আমরা অহংকার করার থেকে বিরত থাকব। যদি বিরত থাকতে পারি অল্প দিনই আমরা অনেক কিছু পুঁজি হয়ে যাবে। আর যদি অহংকার করি তাহলে দুনিয়াও হারাবো, আখিরাতও হারাবো। আমরা অহংকার থেকে বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।